গলা কাইটা নাস্তা করতেন। হঠাৎ করে যদি একদিন আমাকে মুসা ভাইয়ের লগে ডাকাতের সাক্ষাৎ হয়ে জায়গা, আর নিজামুদ্দিন আউলিয়ায় মতো ডাকাত যদি পরিচয় দেয় যে আমার নাম নিজামুদ্দিন, তাহলে কি মাথা ঠিক থাকবো? মাথা ঠিক থাকবে। ভাইয়েরা আমার, নিজামুদ্দিন এমন একজন ব্যক্তি, প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা নয়, 100 জন মানুষের কল্লার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা খাইতেন। তৎকালীন সময়ে বিশাল মহা সাম্রাজ্য নিয়ে সে ডাকাতি করত। বড় ডাকাত দলের একজন সর্দার ছিল। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই এলাকা দিয়ে হাঁটতো না, ওই এলাকা দিয়ে যাইতো না। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই রাস্তা পরিত্যাগ করে দ্বিতীয় রাস্তা অবলম্বন করত। ভাইয়েরা আমার, এমন একদিন নিজামুদ্দিন ঘর থেকে বলে গেছে, প্রতিদিনের মতো আজকেও আমি 100 মানুষের গলার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা করব। প্রায় 99 জনের কল্লা আলাদা কইরা দিছে। 100 জন নাম্বার একজন বৃদ্ধ লোককে ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ লোক ছিল তৎকালীন সময়ে বড় বুজুর্গ, নাম তার হলো রশিদ আহমদ। ওই বুজুর্গকে ধরার পরে বলে, আপনার সাথে কি আছে, আপনি আমাদেরকে দেন। বলে, বাবা আমি তো মুসাফির মানুষ, আমার সাথে সর্বোচ্চ 2-1টা পাঞ্জাবি আর একটা তসবিহ আর মেসওয়াক ছাড়া আমার কাছে কিছুই নাই। বলে, না না, তোর কাছে মূল্যবান জিনিস আছে, যদি না দাও তাহলে তোমার গলা আমি আলাদা করে দিব, তোমার কল্লা আমি আলাদা করে দিব। ও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি মুসাফির মানুষ, আমার সাথে কিছু সাধারণ কাপড় চোপড় আছে, অন্যত্র দামি কোনো মূল্যবান জিনিস আমার কাছে নাই। বলে, আপনি আমার কাছ থেকে সুদবার চাইতেছেন, দাড়ি আর টুপি পাঞ্জাবি দিয়া আমি নিজামুদ্দিনের কাছ থেকে ছুটতে পারবেন না, কারণ আমি নিজামুদ্দিন কোন সাধারণ ব্যক্তি নয়। আমি নিজামুদ্দিন প্রতিদিন 100 মানুষের কল্লা আলাদা করি। এবার ওই আল্লাহর ডাক দিয়া বলতেছেন, বাজার আপনি ডাকাতি কাজ কত বছর ধরে করতেছেন? বলে, যখনই আমার বুঝ হয়েছে তখন থেকে আমি এই কাজ চালাইতেছি। বাজান আপনি তো এই ডাকাতি করিয়া স্বর্ণ অলংকার ব্যাগ ম্যানেজ করেছেন? বলে, হ্যাঁ। বলে, এগুলা কি করছেন? বলে, আমি কিছু খরচ করি আর কিছু ব্যাংকের মধ্যে জমাই। বলে, কার জন্য জমান? বলে, আমি আমার ছেলে মেয়ের জন্য জমাই, আমি আমার বিবির জন্য জমাই, আমি আমার বংশ পরম্পরার জন্য জমাই। এবারে ডাক দেয়া বলে, বাজান আপনি যে সমস্ত কর্মকাণ্ড করেন এটা তো ভালো না, এটা তো কবিরা গুনাহ। সুতরাং আপনি যে সমস্ত কাজকর্ম করতেছেন, মৃত্যুর পরে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে কি এই সমস্ত গুনাহের ভাগীদার হবে কিনা? বলে, আমি তো সেটা বলতে পারবো না। বলে, বাজান আমি এখানে দাঁড়াইলাম, আপনি বাড়িতে যান, আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়েগুলা আপনার গুনাহের ভাগীদার হবে কিনা। বলে, মোল্লার তো অনেক বুদ্ধি, আমাকে বাড়িতে পাঠাইয়া এদিক দিয়ে আপনি ছুটে যাইবেন। বলে, না না, তোমার যদি সন্দেহ হয় আমাকে 2 হাতের মধ্যে বাঁধো, আমাকে 2 পায়ের মধ্যে পোক্তা কইরা বাঁধো, একটা গাছের সাথে চলে যাও, গাছের সাথে বাঁধিয়া তুমি চলে যাও। ঠিকই ওই নিজামুদ্দিন ডাকাত পোক্তা রশি দিয়া গাছের লগে আল্লাহর বাইন্দা বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলে,
ও বেবি, তুমি আমার সংসারে আসার আগে থেকে আমি বড় বড় ডাকাতি করি, বড় বড় ডাকাতি কইরা সকালবেলা ভালো একটা বাজার দে, খুব সুস্বাদু খাবার খাও। একদিন তা আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের হিসাব নিকাশ দিতে হবে। ও বেবি শোনো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তার কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করে, আমাকে শাস্তির ব্যবস্থা করে, তাহলে তুমি কি আমার শাস্তির ভাগ নিবা কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, না না, আমার কি মাথা নষ্ট হয়েছে? আপনার শাস্তির ভাগ আমি কেন নিব? আপনার গুনাহের ভাগ আমি কেন নিব? আপনার অপরাধের ভাগ আমি কেন নিব? না না, আপনার শাস্তির ভাগ আমি নিব না, আপনার অপরাধের ভাগ আমি নিব না। অবশ্যই অবশ্যই আপনার শাস্তির ভোগ আপনাকে অবলম্বন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার কলেজার টুকরা ছেলেকে গিয়ে ডাক দেয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি তো জানো আমি কি কাজ করি? বলে, হ্যাঁ আব্বা জানা, এটা তো আপনার বংশগত বিষয়, আপনার তো বহু আগে থেকে ডাকাতি কাজ করেন। বলে, আব্বা জান, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও কলেজার টুকরা সন্তান আমার, আমাকে একটু বলো না, মৃত্যুর পরে এই গুনাহের কারণে জাহান্নামের মধ্যে আমাকে শাস্তির ভোগ করতে হবে, জাহান্নামের মধ্যে আমাকে আযাবের ভোগ করতে হবে, তুমি কি ওই সময় আমার আব্বার কাছ থেকে একটু অংশীদার হইবা? বলে, না না, এই সময় কেন আমি আপনার অংশীদার হব? আপনার শাস্তি আপনি ভোগ করবেন, আপনার আযাব আপনি ভোগ করবেন, আপনার বিচার আপনার হবে। আমি সন্তান হিসাবে আপনি আমাকে লালন পালন করার দায়িত্ব হলো আপনার। আমার মা কেন আপনার আযাবের ভাগীদার হবে, আপনার শাস্তির ভাগীদার হবে? ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে এই সন্তান আর স্ত্রী, তার সন্তান তার বাবাকে উত্তর দিয়া দিল, মা তার স্বামীকে উত্তর দিয়া দিল। ভাইয়েরা আমার, গত জুমায় মনে হয় ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পরে একটা সিসেফ দেখলাম, সম্ভবত মনে হয় পুরান ঢাকায় জুরান এলাকায় একটা সুপার শপের মধ্যে এক বাবার একটা সন্তান, যখন ওই ভূমিকম্প হয়েছে, সন্তানকে রাইখা বাবাই আগে দৌড় দিছে। পুরা দেশ ভাইরাল হয়ে গেছে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের একটা ভূমিকম্পে। কলিজার টুকরা সন্তানকে মানুষ ভুলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে আব্বা ভুলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে মা ভুলিয়া যায়। আমি আপনাদের সামনে যে সমস্ত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সূরা বলেন না, আল্লাহু আকবার।